আসসালামু আলাইকুম, আমি মাজদুল হক। আপনাদেরকে বরাবর স্বাগতম। আমরা আপনাদেরকে খাঁটি পণ্য দেওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ঘুরে বেড়াই। তেমনিভাবে আমরা আজকে আসছি 2024 সালে 1 এপ্রিল, যেখান থেকে আমরা মধু আহরণের অনুমতি পেয়ে থাকি। এই সুন্দরবনে যে মধু আহরণ করতে গেলে যেটার অনুমতি সবসময় প্রয়োজন, সেটা হচ্ছে ফরেস্ট বিভাগ থেকে আমাদের যে অনুমোদন দেয়। আজ থেকে 2 মাস পর্যন্ত মধু আহরণ করা যাবে। 1 এপ্রিল থেকে মে পর্যন্ত 2 মাস মধু আহরণ করা যাবে। সেই উপলক্ষে আজকে এই 1 এপ্রিলে যে আনুষ্ঠানিকতা, যে উৎসব মুখর একটা পরিবেশ শুরু হয়েছে সুন্দরবনে। তেমনিভাবে আমরা আপনার পাশে একটু সুন্দরবনে আসছি, যে আপনাদেরকে দেখাই আমরা কোন জায়গা থেকে আমাদের মধুটা সংগ্রহ করি। সুন্দরবনের মধুটা মূলত বাংলাদেশের সহ বিশ্বের নামি দামি যে মধুগুলো আছে, সেই মধুটার ভিতরে অন্যতম। এর স্বাদ গন্ধ অন্যতম। সুন্দরবনে মধু সংগ্রহ করতে গেলে মানুষের জীবন পর্যন্ত দিতে হয়। তেমনিভাবে আজকের দিনে সুন্দরবনে যারা মোয়াল আছেন, তাদের পরিবার থেকে বিভিন্নভাবে উৎসব মুখরভাবে গেলেও তারা কিন্তু পরিবার থেকে সবসময় দোয়া করেন যেন আমাদের নৌকা এবং আমাদের মোয়ালগণ বা তাদের নিকটতম আত্মীয়জন একটু সুস্থ সবল থেকে ফিরে আসে। কারণ সুন্দরবনের ভিতরে গেলেই মধু খেতে কাটতে গেলে অনেক দুর্ঘটনার শিকার হতে হয়। ঝড় বৃষ্টি এবং বাঘের যে আক্রমণটা, অনেকে আছেন যে বাঘের আক্রমণে তাদেরকে প্রাণ ইতিমধ্যে দিতে হয়েছে। তো যারা মধু সংগ্রহ করেন তাদের জন্য আমরা সর্বোচ্চ দোয়া করি, এবং আমরা নিজেরা থেকেই আমরা মধুগুলো সংগ্রহ করি। এই সুন্দরবনের মধু পৃথিবীর অন্যতম মধু এবং দামি মধু হওয়ার কারণ আরেকটা, যে সুন্দরবনের মধুটা অর্গানিক মধু। কারণ সুন্দরবনের মধুতে রয়েছে প্রচুর পরিমাণ যে ভিটামিন, যে উপাদানগুলো, এবং সুন্দরবনের মধুতে কোনো প্রকার কৃত্রিম কীটনাশক, রাসায়নিক এবং সার প্রয়োগ করা হয় না। এবং সুন্দরবনের যে নোনা পানির, যে সমুদ্রের যে নোনা পানি এবং যে মাটি এবং এর রস থেকে যে জৈবিক যে সারটা পেয়ে থাকে, সেইটা থেকে যে ফুলে ফলে রূপান্তরিত হয় এবং সেখান থেকে যে মধুটা সংগ্রহ করে, সেটা একদম খাঁটি অর্গানিক কিন্তু। তাই আমরা আপনাদেরকে শতভাগ খাঁটি সুন্দরবনের মধু দেওয়ার চেষ্টা করছি এবছর। যারা পাইকারি এবং খুচরা নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং সুন্দরবনে যারা আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।